নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতো আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু একটি টাইমলেস রিডিং এবং অবশ্যই এটা কিন্তু ফর অল জেন্ডার্স, অর্থাৎ প্রতিটা জেন্ডারের মানুষেরই দেখতে পাবেন এবং ফর অল জোডিয়াক সাইন্স, অর্থাৎ প্রতিটা রাশির মানুষেরই দেখতে পারবেন। এবং এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং এবং যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই এখানে অনেকের এনার্জি একসাথে থাকে এবং এই এনার্জি একসাথে রিড করা হয়। তাই এটা পার্সোনাল রিডিং কখনোই নয় এবং আমি কখনোই দাবি করি না এটা 100% রেজনেট করবে বলে। এটা মেলবার চান্স মোটামুটিভাবে 90%, তবে কারো কারোর সাথে 100% মিলে যায়। সেটা তাদের ভাইব্রেশন, সেটা তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনিও নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, তাহলে আপনার সাথেও অনেকটা রেজনেট করবে। এবং প্লিজ কেউ টেনশন করবেন না এবং প্লিজ আপনারা পজিটিভ থাকুন। আর এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই, প্রত্যেকেই এটা দেখতে পারবেন। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। তো চলুন দেরি না করে আমাদের রিডিংয়ে যাব। তার আগে বলে রাখি, এখনও অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। চলুন প্লিজ আপনারা পজিটিভ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য রিডিংটি যেন সুন্দর করতে পারি। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে মানুষটির কথা মনে করে আপনার এই রিডিংটি দেখছেন, তার নাম 3বার করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে দেখে নেব আজকে নিউ মুন এনার্জি, অর্থাৎ অমাবস্যায় সেই মানুষটির কীরকম পরিস্থিতি বা মনের কী অবস্থা, কী চাইছেন তিনি, কী করতে চাইছেন। কারণ অমাবস্যাতে আমাদের প্রত্যেকেরই মুড সুইং হয়, বিভিন্ন রকমভাবে ইমোশনাল আমরা ফিল করি। কেউ বেশি হয়তো ইমোশনাল হয়ে পড়ি, কারো হয়তো একটু মেজাজ খিটখিটি হয়ে থাকে, অনেকে কান্নাকাটি করেন, তো অন্যান্য রকম মানে মানসিকতার পরিবর্তন হয় এই সময়। তো দেখবো নিউমুন এনার্জিতে, অর্থাৎ অমাবস্যায় আপনার পার্টনারের কী মানসিকতা দেখব। ওকে, এই মুহূর্তে তিনি কোনো একটা সমস্যার মধ্যে রয়েছেন। সেটা কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে কোনো সমস্যা হয়ে থাকতে পারে, যেখানে তিনি হয়তো ফেঁসে রয়েছেন, অথবা তিনি এমন কোনো বন্ধু তার সাথে হয়তো বিরোধিতা করছে বা আপনাদের মধ্যে ঢুকবার চেষ্টা করছে, যার থেকে হয়তো তিনি বাঁচবার চেষ্টা করছেন। এবং একটুখানি আমি বলবো যে প্রবলেম ফেস করছেন, একটু হলেও তিনি প্রবলেম ফেস করছেন এবং তিনি অনেকটা ধৈর্য ধরে কিন্তু এই ব্যাপারটাকে ওভারকাম করার চেষ্টা করেছেন। অনেক দিন ধরে কিন্তু এই মানুষটি থেকে বাঁচবার চেষ্টা করেছেন, বাট এই মানুষটি কিন্তু বারবার আমি বলবো যে সম্পর্কের মাঝে এসে পড়ছে আপনাদের। এবং একরকম বলতে পারেন আপনার পার্সনকে বা আপনার প্রিয় মানুষটিকে একরকম ভুলভাল বুঝিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা দেওয়াল তুলবার চেষ্টা করছে এবং এতে কিন্তু নিজের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এই মানুষটি কিন্তু স্বার্থপর এবং প্রচণ্ড পরিমাণে স্বার্থান্বেষী বলবো, নিজের ছাড়া কিছু বোঝেন না। এবং তিনি আপনার প্রিয় মানুষটি কিন্তু এইভাবে আপনার থেকে দূরে করে তাকে কি বলবো নিজের আয়ত্তে করার চেষ্টা করছেন এবং আপনার প্রিয় মানুষটিকে ভুলভাল বুঝিয়ে অন্তত আপনার থেকে যোগাযোগ থেকে দূরে রাখা বা নো কন্ট্যাক্টে ইন্ধন দেওয়া, মদত দেওয়া, এগুলো কিন্তু করাবার চেষ্টা করেছেন। যা হয় মানুষকে ভুল বোঝালে যেমন হয় আর কি, সেই পরিস্থিতি। তো আপনার প্রিয় মানুষটি কিন্তু অনেকটা তার কথা ভরসা করেছিলেন এবং
আপনাদের মধ্যে ক্রমাগত এই মানুষটি এসে পড়ে পড়ে ভুল বুঝিয়ে আপনার থেকে দূরে সরাবার চেষ্টা করছে। এবং কেউ কেউ তো বলবো আপনাদের প্রিয় মানুষদের মধ্যে কেউ কেউ আছেন যারা নো কন্ট্যাক্ট করেও দিয়েছেন। এবং সিচুয়েশন অনুযায়ী যে যার বুঝবেন ব্যাপারটা। কারো কারো ক্ষেত্রে বলবো থার্ড পার্টি সিচুয়েশন, কারো কারো ক্ষেত্রে বলবো এখনও অবধি সম্পূর্ণ রকমভাবে থার্ড পার্টি সিচুয়েশন নয়, বাট কোনো রকম ক্লোজ কেউ আপনাদের, যিনি সম্পর্ক ভেঙে আপনার প্রিয় মানুষটিকে নিজের কাছে করার চেষ্টা করছেন, এবং তিনি নিজে কিন্তু সেই ব্যক্তি কিন্তু এই সম্পর্কের থার্ড পার্টি। সে তাতে আপনার প্রিয় মানুষটির ইনভলভমেন্ট থাকুক আর নাই থাকুক, ইচ্ছে থাকুক আর নাই থাকুক, সে কিন্তু নিজেকে এইভাবে আপনার যে জায়গাটা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আপনার জায়গাটাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে, এবং সেই চেষ্টার জন্য সে কিন্তু মানে মরিয়া হয়ে উঠেছে রীতিমতো আপনাকে এই সম্পর্ক থেকে সরাবার। কারণ সে বহু দিন ধরে চেয়ে এসছে যে আপনার প্রিয় মানুষটি তার নিজের হোক, বাট আপনার প্রিয় মানুষটি কখনো কিন্তু তাকে পাত্তা দেওয়া বা তাকে নিজের করে পাবো, তার সাথে থাকবো, এরম কোনো মানসিকতার মধ্যে কিন্তু তিনি ছিলেন না। এবং যে কারণে কিন্তু তার আপনার ওপর এতখানি রাগ। এবং কিছু কিছু মানুষ থাকেন যারা এই রকম আমি বলবো অন্যের জিনিস বা অন্যের ভালোবাসাকে নিজের করবার জন্য একদম উঠে পড়ে লাগেন, অন্যের সংসার ভাঙতে যারা ওস্তাদ হয়ে থাকেন। যখন দেখেন যে দুটো মানুষ কখনোই চাইছে না, তারা চাইছে একসাথে থাকবো, তখন তাদের মধ্যে নানান রকমভাবে কান ভাঙিয়ে, কানে বিষ ঢেলে নানান রকমভাবে কিন্তু সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেন। এবং আমি বলবো যে এখন আপনার প্রিয় মানুষটি কিছুটা হলেও কিন্তু তার দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ এ কিন্তু বুঝতে পারছে, এ কিন্তু এই নিউমন এনার্জি, তার মধ্যে যে ইমোশন, তার মধ্যে যে চেতনা তৈরি করছে, তাকে কিন্তু ভাবাচ্ছে যে কে সঠিক আর কে ভুল, সেটা কিন্তু তাকে ভাবতে বাধ্য করছে। এবং সে কিন্তু এবার মানে কি বলবো, এবার কিন্তু ওই একদম দাঁড়িপাল্লায় মাপার মতন করে তিনি কিন্তু একদম ভুল ঠিকের কিন্তু হিসেব করতে বসেছেন, চুলচেরা বিশ্লেষণ করছেন যে কী ঘটনা এবং কেন তিনি আপনার সাথে নো কন্ট্যাক্ট করেছেন, বা আপনার থেকে কেন তিনি দূরে আছেন, কে তাকে ভুল বুঝিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তিনি চুলচেরা বিশ্লেষণ করছেন। যে জিনিসটা কিন্তু আগেও দরকার ছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি। তিনি ওই মানুষটির মোহে অন্ধ ছিলেন, ওই মানুষটির মানে চোখে একরকম পট্টি পরিয়ে রেখেছিল, যে কারণে কিন্তু আপনার মানুষটি বুঝতে পারেননি যে আপনার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সাথে ভুল ব্যবহার করা বা মিসবিহেভ করাটা ঠিক হচ্ছে না তার জন্য, এবং এতে আপনাদের সম্পর্কটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তিনি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন যে আপনাকে এতে তিনি শাস্তি দিচ্ছেন, কারণ আপনার প্রিয় মানুষটিকে বোঝানো হয়েছিল যে আপনি সম্পর্কের ক্ষেত্রে একদমই ইনকম্পিটেন্ট, অযোগ্য, অপদার্থ, এবং আপনি কখনোই আপনার প্রিয় মানুষটির প্রতি যত্নবান নন বা কেয়ারিং নন, বা এই সম্পর্কের প্রতি আপনি সিরিয়াস নন, যত রকমভাবে ভুল বোঝানো যেতে পারে, এবং নানান রকমভাবে অপবাদ দিয়ে কিন্তু আপনাকে এই সম্পর্ক থেকে কিন্তু দূরে করার চেষ্টা করা হয়েছে। এবং আমি যদি খুব ভুল না বলি, এখানে কেউ কেউ আছেন যেখানে কিন্তু বলবো যে আপনার প্রিয় মানুষটিকেও যেমন ভুল বোঝানো হয়েছে, আপনাকেও ভুল বোঝানো হয়েছে। দু তরফেই কিন্তু এই মানে কি বলবো হিংসার বীজ বোনা হয়েছে, যাতে কিনা একে অপরের থেকে এইভাবে আলাদা থাকা যায়। এবং আজকের ডেটে কিন্তু দুজনেই আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম ছিল না, আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। এটা যেমন আপনি রিয়েলাইজ করতে পেরেছেন অনেক আগে, আপনার প্রিয় মানুষ কিন্তু অনেক পরে রিয়েলাইজ করতে পেরেছেন। এবং আস্তে আস্তে যখন তিনি রিয়েলাইজ করতে পারছেন, তখন কিন্তু এই মানুষটি যে আপনাদের মধ্যে এইরকম অশান্তি তৈরি করেছিল, তার কিন্তু মুখোশটা এবার আস্তে আস্তে খুলে যাচ্ছে। কারণ সে তো এতদিন মুখোশ পরে নিজে ভালো সেজে আপনাদের মধ্যে মানে বিষ ঢালছিল, তো সে চাইছিল যে দুজনকে আলাদা করে দেব এবং আপনার প্রিয় মানুষের পাশে থাকবে, থেকে তার সমব্যথী হবে, হয়ে তার মন জয় করবে, করে তাকে নিজের করবে, মানে এই রকম মানে একটা ভুলভাল ভ্রান্ত ধারণা নিয়ে প্ল্যান। আরে আগে তো দেখো যে যে মানুষটাকে নিজের করার চেষ্টা করছো তার মনে আদৌ তোমার জায়গা তৈরি হয়েছে কি না, বা আদৌ সে তোমাকে সেই নজরে দেখে কি না, সেসব ভাবনা চিন্তার কোনো ধার ধারেনি। এই মানুষটি সেলফ সেন্টার্ড পার্সন ছিল, ঠিক আছে। তো
থাকার কারণে কী হয়েছে বলুন তো, এর চাহিদা অসীম, বা এ শুধু নিজেরটুকু বুঝে নেয়, মানে কার তাতে কি ক্ষতি হলো না হলো কিচ্ছু বুঝতে চায় না। এবং আপনাদের মধ্যে কিন্তু তৈরিও করেছিল ওই সিচুয়েশনটা, যে যাতে আপনারা দূরে দূরে থাকেন, একে অপরের সঙ্গে না থাকেন। এবং আজকে ডেটে আপনার প্রিয় মানুষটির অবস্থা দেখুন না, সেও কিন্তু নিজেকে গুটিয়ে রেখেছে। সেও কি আপনাকে মুখ ফুটে বলতে আসতে পারবে কি করে? তার মধ্যে এখনও কিছু ডাউট রয়ে গেছে। মানে সন্দেহ এই রকমই জিনিস, মানে ভুল কথা বলা, মানে কি বলবো, ভুল অপপ্রচার করাটা এতটাই খারাপ জিনিস, মানুষের সম্পর্কে অন্যের কানে বিষ ঢালাটা এতটাই খারাপ জিনিস, যে কি বলবো, যে সত্যি জিনিসটাকেও মানুষ দেখতে পায় না। আসলে কোনটা ঠিক কোনটা ভুল তখন মানুষের বিচারবোধ হারিয়ে যায়। এবং আজকের ডেটে যখন আপনাদের মধ্যে আপনারা দুজনেই দূরে সরে গেছেন, একে অপরের থেকে সঙ্গে যখন নেই, তার মনে হচ্ছে, আপনার প্রিয় মানুষের মনে হচ্ছে, আমি কি যেতে পারবো তার কাছে? আমার কি যাওয়া ঠিক হবে? এই মানুষটি কি সত্যি আমার জন্য ঠিক? মানে অনেক রকম ডাউট হচ্ছে। আবার মনে হচ্ছে না, তুমি তো এরকম ছিলে না, তোমাকে আমার থেকে দূরে করা হয়েছে, মানে এই নানান রকম তার মধ্যে ভালো খারাপ চিন্তা চলছে। তবে হ্যাঁ, মানুষের মানে ঈশ্বর সবাইকেই ভালো মন্দ চিন্তার ক্ষমতা দিয়েছে, এবং মানে কর্মা বলেও একটা জিনিস আছে, এবং সঠিক বিচার বলেও একটা জিনিস আছে ঈশ্বরের। তিনি কিন্তু দেরিতে হোক, কিন্তু বিচার তিনি করেন। একটা প্রবাদ আছে না হিন্দিতে, যে ভগবান কে ঘর দের হ্যায় পর অন্ধের নেই, ঠিক আছে? তো অন্ধেরা নেই, অর্থাৎ অন্ধকার সেখানে নেই। দেরিতে হয়তো সব বিচার হয়, কিন্তু হয়, ঠিক আছে? অর্থাৎ সেখানে নেগেটিভিটির কোনো জায়গা নেই। একজন অন্যায়ের পর অন্যায় করে যাবে আর একজন পার পেয়ে যাবে, সেটা হয় না। এবং আপনার প্রিয় মানুষটি কিন্তু তৃতীয় ব্যক্তির থেকে সরে আসছেন। তৃতীয় ব্যক্তির থেকে কিন্তু সরে আসার একটা তার আমি বলবো, এই রিলেশনশিপ থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন, সবই বুঝলাম, কিন্তু তৃতীয় ব্যক্তির দিক থেকে কিন্তু তিনি সরে আসার প্ল্যান তিনি কিন্তু করে ফেলেছেন। কারণ তার এই তার এই জায়গা কিন্তু থাকার ইচ্ছা নেই, তার এই জায়গা কিন্তু থাকবার ইচ্ছা নেই। কারণ তিনি বুঝতে পারছেন যে যে মানুষটার উপর আলটিমেট তিনি ভরসা করেছেন, সেই মানুষটা অ্যাকচুয়ালি ফেক। তিনি ফেক পারসন, অর্থাৎ ফেক বলেই তিনি এইভাবে দুজনের মধ্যে দেওয়াল তুলে একজনকে একজনের থেকে আলাদা করে নিজের করার চেষ্টা করছেন। সে কি হয়, যার যেখানে মন থাকে, মন পড়ে থাকে, সে সেখানেই থাকবার চেষ্টা করে, অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে না। হ্যাঁ, প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে একটা মানুষ মিশে থাকলে কখনো অন্য মানুষের কাছে যাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, যে অন্য মানুষের প্রতি এতটাই ডেডিকেটেড থাকবে, মানে তার তার প্রিয় মানুষের প্রতি বা তার ভালোবাসার প্রতি এতটাই ডেডিকেটেড থাকবে, এতটাই বিশ্বস্ত থাকবে, লয়াল থাকবে, যে অন্য কারোর কাছে যাওয়ার কথা তার মনেই হবে না। অন্য অন্য কাউকে সে অন্য কোনো নজরে দেখবেই না, ভালোবাসার নজরে দেখতেই পারবে না। এইটাই হচ্ছে আপনার প্রিয় মানুষটির ক্ষেত্রে। সে অনেকটা ভুল বুঝেছে, কিন্তু দেখুন তার মন কি চাইছে, তার মন চাইছে আপনার কাছে ফিরতে। তার মন বলছে যে ফিরে চলো, এভাবে থাকা যায় না, এভাবে থাকাটা ভুল, এভাবে কোনোভাবে কোনো মানুষ বাঁচতে পারে না সুস্থভাবে। তো আপনার প্রিয় মানুষটিও কিন্তু তার কাছ থেকে ফিরে আসতে চাইছেন, এবং মানে তার কাছ থেকে বলবো কেন, তার কবল থেকে। কারণ এই মানুষটিকে, আপনার প্রিয় মানুষটিকে কিন্তু এই মানুষটি মানে কি বলবো, নিজের হাতের মুঠোয় করে এনে ফেলেছিলেন প্রায়। এবং এটা কিন্তু বুঝতে পারার সাথে সাথে উনি কিন্তু ফিরে আসছেন, আপনার প্রিয় মানুষটি কিন্তু সেখান থেকে ফিরে আসছেন। তার মনে হচ্ছে না, এ শুধু আমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, এবং আমি নিজেকে ব্যবহার হতে দেব না। আমার আসল জায়গা, অর্থাৎ আসল ভালোবাসার জায়গা যেখানে, সেখানেই আমি ফিরবো। হোক না আমাকে ভুল বুঝিয়েছে, হোক না আমাদের মধ্যে কথা নেই আজকে, কিন্তু আমিও তো নিজে একটা কি বলবো, ইনিশিয়েটিভ নিতে পারি। এই সমস্ত নানান রকম ভাবনা চিন্তা তার মধ্যে চলছে। কারণ তিনি নিজেও তো এই সম্পর্কটা ভেঙেছেন, তিনি নিজেও তো আপনার থেকে দূরে গেছেন,
এবং তার মনে হচ্ছে যে আজকের ডেটে এই সম্পর্কটাকে ধরে রাখাটাই আসল কাজ, কারণ সম্পর্ক ভেঙে দেওয়া 1 সেকেন্ডে হয়ে যায় ভেঙে দেওয়া, ধরে রাখতে যে পারে সেই কিন্তু আসল আসল ভালোবাসা, আসল বিশ্বস্ততা কিন্তু সেখানেই দেখা যায়, লয়াল, তাই না? তো এই মানুষটি কিন্তু আপনার প্রতি লয়াল এবং আপনাকে যথেষ্ট ভালোবাসেন, সেই কারণে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব, আপনার থেকে দূরে চলে যাব, এরকম ভাবনা চিন্তা কিন্তু তার মধ্যে প্রথম থেকে কখনোই ছিল না। তিনি চেয়েছিলেন বরাবর যে আপনাকে নিয়ে জীবনটা কাটাতে। তো সেই সেই চিন্তা, সেই ফিলিংস কিন্তু আপনার প্রতি এখনও রয়ে গেছে। দূরে সরে গেছেন বলে, ব্লক করে দিয়েছেন বলে, নো কন্ট্যাক্টে আছেন বলে কিন্তু তিনি একবারও আপনার প্রতি ফিলিংস চলে গেছে এটা কিন্তু নয়। মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথে তার বোঝবার ব্যাপারটা হওয়ার সাথে সাথে, চেতনা আসার সাথে সাথে তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে যে এই মানুষটি তাকে নিজের কথায় নাচিয়ে বেড়াচ্ছে এবং তার সম্পর্কটাকে শেষ করে দিচ্ছে, এবং যা ভুল হয়েছে হয়েছে, আর তিনি এই ভুলকে আর হতে দেবেন না, অর্থাৎ দ্বিতীয়বার এই ভুলকে হতে দেবেন না। ভুলের সংশোধন করবেন, রেকটিফাই করবেন এবং লাইফটাকে আবারও রাইট ট্র্যাকে তিনি নিয়ে আসবেন। অর্থাৎ জীবনটাকে সঠিক পথে যদি তিনি আনতে না পারেন তাহলে কিন্তু সমূহ বিপদ, কারণ কোনো খারাপ মানুষের হাতে নিজের জীবনের কি বলবো সমস্ত সুতোটা বা নিয়ন্ত্রণ ক্ষমতা অন্য কোনো মানুষের হাতে, এমন কোনো মানুষের হাতে দেওয়া উচিত নয় যে শুধুমাত্র জীবনে সর্বনাশী ডেকে আনতে পারে এবং যে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করবে। তো ওই মানুষটির প্রতি কিন্তু একদম বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন উনি। ওই মানুষটির প্রতি এমনভাবে বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন যে তাকে বন্ধু, তাকে ভালোবাসার মানুষ, তাকে কাছের মানুষ কোনো কিছু হিসেবে তিনি ভাবতে রাজি নন, একদম শত্রু হিসাবে তিনি ভাবছেন। যে কারণ যে এইভাবে সম্পর্ক নষ্ট করতে পারে ভুল বুঝিয়ে, সে শত্রু ছাড়া আর কি, সে বিশ্বাসঘাতক ছাড়া আর কি, তাকে বিশ্বাস করা কখনোই যায় না, কোনো মতেই যায় না। তাই তিনি কিন্তু ওনার কাছ থেকে সরে এসেছেন, সম্পূর্ণভাবে মন মানিয়ে ফেলেছেন যে আপনার সঙ্গে তিনি জীবনটা কাটাবেন এবং তিনি আপনাকে কিন্তু আবারও এই কথাটা কিন্তু জানাবেন। নিজে কিন্তু ইমোশনালি খুব আপনার প্রতি ফিলিংস কিন্তু তার রয়েছে এবং তিনি আপনার প্রতি অনেকটা ফিল করছেন, আপনাকে মিস করছেন, আপনাকে চাইছেন কাছে, চাইছেন যে আপনি যদি একবার তাকে মানে তার সামনে আসেন বা উনি যদি আপনাকে একবার কাছে পান এবং আপনাকে তিনি সমস্তটা কিন্তু জানাবেন, আপনাকে কিন্তু তিনি কন্ট্যাক্ট করবেন। তার মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে, নিজে হাতে যেন জীবনটা শেষ করে ফেলেছেন, সব কিছু যেন নিজে শেষ করে ফেলেছেন ওই ভয়ঙ্কর মানুষটির পাল্লায় পড়ে। কারণ ভুল বুঝে কারোর কথাতেই করুন আর নিজেই করুন, কাজটা তো তিনি করেছেন, অর্থাৎ নো কন্ট্যাক্টটা তো তার হাত দিয়েই হয়েছে। তাকে কেউ ভুল বুঝেছে ঠিকই, কিন্তু কাজটা তো তিনিই করেছেন না। তো তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল, জীবনটা বরবাদ হয়ে গেল, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা বা আপনাকে আর ফিরে পাবেন কিনা এইটা নিয়ে তার ডাউট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আপনি যে যদি তাকে ছেড়ে চলে যান তার বোধহয় আর কিছু পাওয়ার নেই জীবনে, মানে এইভাবে কিন্তু তিনি ভাবছেন। এবং ওই যে বললাম যে দাঁড়িপাল্লা একদম হিসেব করছেন, ওজন করে দেখেছেন যে ভুল ঠিক কার। তো জাস্টিস কিন্তু আপনি পাচ্ছেন, অবশ্যই কিন্তু জাস্টিস পাচ্ছেন। তিনি কিন্তু আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু, আপনার হারানো সম্মানটুকু, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেবেন। আপনার প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত কখনোই করবেন না, কারণ উনি অনেকটা কষ্ট পাচ্ছেন, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে জীবনে আছেন, মানসিক যন্ত্রণা কিন্তু তাকে কুরে কুরে খাচ্ছে। কারণ কি, তিনি নিজে এইভাবে একটা মানুষকে দূরে ঠেলে দিয়েছেন। কাকে দূরে ঠেলেছেন? যে ওকে প্রাণ দিয়ে ভালোবাসতো, তার প্রতি ডেডিকেটেড ছিল। অর্থাৎ আপনাকে যে ভুল বুঝেছে, আপনাকে যে ভুল বুঝে তিনি একদম নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন, সেটা কিন্তু তিনি হাড়ে হাড়ে আজকে বুঝতে পারছেন এবং তিনি চেষ্টা করছেন, অত্যন্ত চেষ্টা করছেন যে একবার নিজে উঠে দাঁড়িয়ে আপনাকে নিজের দিকে আনতে, অর্থাৎ আপনাকে নিজের মনের কথা জানিয়ে আপনার কাছে সমস্তটা বলতে, এবং তাতে ভালো মন্দ যা হয় হলো, তিনি কিন্তু আপনাকেই জীবনে চান। এই যে প্রপোজাল আপনাকে দিতে চলেছে, প্রপোজাল বা কমিটমেন্ট বা অনেকেরই বলবো এখানে এনগেজমেন্টের জন্য কিন্তু বলতে চলেছেন যে চলো যা হয়ে গেছে হয়ে গেছে, এনগেজমেন্ট করে নিই, বা প্রপোজ করতে চলেছেন
বিয়ের জন্য বলতে চলেছেন। মানে এটা একটা বলবো সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, যে নতুন করে জীবনটাকে শুরু করবার, যেভাবে যে মানে একটা অচল অবস্থা চলছিল জীবনে, একটা ভুলভাল সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তো সেই সমস্ত কিছু কিন্তু স্টপ হতে চলেছে এবং লাইফে কিন্তু একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে। এবং সে কিন্তু ভয় পাচ্ছে রিজেকশানের, জানেন তো, মনে হচ্ছে তার সব শেষ হয়ে যাচ্ছে, তার রিজেকশানের ভয় এখানে, আপনি যদি রিজেক্ট করেন তার প্রপোজাল। বাট আপনারা কিন্তু সুন্দর বন্ধনে কিন্তু বাঁধা পড়ে আছেন, ঈশ্বর কিন্তু আপনাদেরকে সুন্দর বন্ধনে বেঁধে রেখেছেন এবং আপনারা একে অপরের প্রতি ওই একই ফিলিংস কিন্তু রয়েছে। আপনি যেরকম ওর প্রতি টান অনুভব করেন, তিনিও কিন্তু আপনার প্রতি সেই সেম টান কিন্তু অনুভব করেন। আপনাদের দুজনে কিন্তু এখনও মুভ অন করতে পারেননি এবং আপনাদের মন একে অপরকে ছাড়া আপনারা থাকতে পারবেনও না, কারণ আপনাদের কি বলবো, সোল টু সোল কানেকশানটা কিন্তু, বা সোল টু সোল বন্ডিংটা কিন্তু সেই রকমই আপনাদের মধ্যে, সেই রকমই কিন্তু বন্ডিংটা। তো কি করে সেটাকে অস্বীকার করা যায় বা কী করে সেটাকে ছেড়ে দূরে থাকা যায়? তো এবার কিন্তু আপনি ইকুয়াল লাভ শেয়ারিং পেতে চলেছেন, অর্থাৎ এই মানুষটি কিন্তু আপনার সাথে ইকুয়াল লাভ শেয়ারিং চাইছে। ভালোবাসায় যা কিছু আপনি ডিজার্ভ করেন, যা কিছু আপনি পেতে পারেন, সবটুকু কিন্তু আপনাকে সে দেবে। যা দিতে পারেনি, যা দিতে চেয়েছিল বা আপনি যা চেয়েছিলেন তার থেকে সব কিছু কিন্তু আপনি পুরোপুরি পেতে চলেছেন। কারণ এখানে কিন্তু একটা তার মনে কিন্তু চিন্তাভাবনা যথেষ্ট পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। তার চিন্তাভাবনা কিন্তু যথেষ্ট ম্যাচিওর, ভীষণভাবে ম্যাচিওর চিন্তাভাবনা করছেন, ভীষণভাবে তার চিন্তাভাবনায় বদল বা পরিবর্তন দেখা গেছে। এবং এটা কিন্তু একটা পজিটিভ পরিবর্তন, তো এই হচ্ছে তার মনের কথা। এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।